পূর্ণতা লাইফস্টাইলে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকুন। আজকের রেসিপিটি হলো পটল চিংড়ি। আলু নিয়ে নিয়েছি, পটল নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে আছে পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, আর এখানে দৈনন্দিন যা মশলা লাগে সব নিয়ে নিয়েছি। আমি রেসিপিটি কীভাবে করি আপনারা সেটা দেখতে থাকুন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হতে থাক। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার পটলগুলো আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হতে থাক, ঢাকা চাপা দিয়ে দেবো। দেখবো পটলগুলো ভাজা হয়েছে নাকি। আর কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে লাল লাল করে। আর একবার ঢাকা চাপা দিয়ে দেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হতে থাক। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা দিয়ে দিই। আমি পটল চিংড়িটা ঘরোয়া পদ্ধতিতে করছি। এবার একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে দিয়েছি, এবার একটু নরম হতে থাক। পেঁয়াজ, টমেটোটা দিয়ে মশলাটা দিয়ে দেবো। একটু ঢাকা চাপা দিয়ে দেবো। পেঁয়াজ টমেটো গলে গেছে, এবার মশলাটা দিয়ে দেবো। মশলা কষানো হতে থাক, ঢাকা চাপা দিয়ে দেবো। তেল যতক্ষণ না তেল ছাড়ছে, মশলায় তেল ছেড়ে গেছে, এবার পটল চিংড়ি আলু দিয়ে দেবো। দিয়ে কষাতে থাকবো, খানিকক্ষণ কষাবো, দিয়ে জল দিয়ে দেবো। কোথায় লাগছে? কষানো হয়ে গেছে, জল ঢেলে দেবো। বাইসের পর চিনি দিয়ে দিলাম। এবার ফুটে গেলে নামিয়ে নেব। ফুটে গেলে ঢাকা চাপা দিয়ে দেব। ফুটে গেছে, ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকা খুলে দেখবো আমার তরকারিটা হয়েছে নাকি। আর একটু আলু সিদ্ধ হবে এবং রসটাও মরবে। ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি এবার ঢাকা খুলে দেখবো তরকারিটা হয়ে গেছে কি। হয়ে গেছে, আমার রেডি হয়ে গেছে।
রেসিপিটি কেমন লাগলো একবার জানাবেন, বাড়িতে ট্রাই করে দেখবেন ঘরোয়া পদ্ধতিতে, এবং চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক রান্না বান্না নিয়ে। আজ এই পর্যন্তই, টাটা।